কি বললেন আপনি? হ্যালো হ্যালো দিদিভাই, কি বললেন শুনতে পেলাম না। ডালি পেছনে হাঁটছো, ওরা ঘরে ঢুকে পড়েছে, তার মানে ওরা তোমাদের ক্ষতি চায়। পুলিশ যাকো ডালির বাঁচতে, তোমার শুনতে পাচ্ছ আমার কথা? তোমার পেছনে হাঁটছো। হ্যালো হ্যালো ডালি ডালি ডালি, তোমার পেছনে হাঁটছো, শুনতে পাচ্ছ না? দিদিভাই কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো ডালি ডালি, ওই দেখো নেটওয়ার্ক ইস্যু বোধ হয়। থাক, পরে ফোন করে নেবো। অমৃতা চলো, এবার কিন্তু বিয়ের জন্য ডাকবে। রেডি হয়ে নাও তাড়াতাড়ি। এসো এসো এসো, বসো এখানে, বসো বসো এখানে। মিষ্টি ওনাটা দাও, ওই মালাটা দাও। দেখি এটা ধরবো, দেখি। শুনতে পাচ্ছ না? কি করলেন দিদি? আমার কথা শেষ হয়নি, আমাকে ফোনটা দিন। ফোনটা কাটবেন না, একবার ফোনটা করতে। তোর ভাগ্য ভালো, জেলে থাকা সত্ত্বেও তোর মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে পারলি। এর বেশি কিচ্ছু হবে না। প্লিজ প্লিজ এরকম করবেন না, আমাকে একটিবার ফোনটা লাগিয়ে দিন। আপনি বুঝতে পারছেন না, আমার মেয়ের খুব বিপদ। হ্যাঁ বাবা, কিসের বিপদ? যা চুপ করে গিয়ে বস, যা। দিন না ফোনটা একটু। কি করবো এবার, আমি কিচ্ছু বলতে পারছি না। হাটছোড়া বাড়িতে পৌঁছে গেছে মানে, তার মানে তো আজকে ওরা পরিবারের ডালি ক্ষতি করবে। কি করে আটকাবো আমি, কি করে বাঁচাবো সবটা? আমার তো হাত বাঁধা। না মালবিকা দেববর্মন, এইভাবে ভেঙে পড়লে চলবে না। এতদিন অন্যায়ভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমি অনেক খারাপ কাজ করেছি। এবার শেষবারের মতো, ঈশ্বর আমি এক খারাপ কাজ করতে চলেছি, কিন্তু আমার উদ্দেশ্যটা তুমি জানো। আমাকে আমার পরিবারকে বাঁচাতেই হবে, কিছু একটা করে থেকে পালাতেই হবে। এটা এদিকে, এটা এদিকে। এক মিনিট আই নো এভরিথিং। এদিকে 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 যেতে দে যেতে দে যেতে দে। হ্যাঁ যাও। এই রে এই রে বললাম তোমাকে এইটা এই দিক। না না না, তুই কিচ্ছু জানিস না, আমাকে করতে দে বিষয়টা। আমি এক্সপার্ট এসবে। হ্যাঁ আবার চল এদিকে 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 এদিকে। এই রে কিরকম একটা ধুর বাবা, এই ধুতি পরানো হচ্ছে মিসাইল বানানো ভালো। না না, বিষয়টা ধুতিটা ওই দিক দিয়ে পড়াতে যাচ্ছে, এই দিকটা খুলে যাচ্ছে, এই দিক দিয়ে পড়াতে যাচ্ছে, ওই দিকটা খুলে যাচ্ছে। মানে কি করি বলতো? আমি জানি না, তুমি বলো। আমি কি কাউকে ফোন করে ডাকবো ধুতিটা পরানোর জন্য? দাঁড়িয়ে থেকে তো পাটা আমার অবশ হয়ে গেল। হয়ে যাক। তোমার মামা শ্বশুর আর শালাবাবু এত চেষ্টা করে যাচ্ছে তোমার ধুতি পরাতে, এই যে এফর্টটা, সেটাকে সম্মান জানিয়ে তোমার দাঁড়িয়ে থাকা উচিত। ঠিক ঠিক, মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকো। তুই ছেড়ে দিলে, আমার তো পুরোটা নতুন করে পড়াতে হবে। এটা কি করলে? আর এবারে তোদের কিচ্ছু করতে হবে না, যা করবে এবারে লালন করবে, বুঝেছিস? সত্যি তোরা শহরের ছেলেগুলো ছোট থেকে কিছু শিখিস নাই নাকি রে? একটা ধুতি পরাতে নাজেহাল হচ্ছিস। আরে আমার মনে হয় কালকে লেসাটা ওদের ছোটেনি। ধুতির কাপড় একবার এখান থেকে ওখানে লেচ্ছিস, ওখান থেকে এখানে নিয়ে আসছিস, ধুতি পরাতে জানিস না? হ্যাঁ লালন দা দাঁড়াও। তুমি তো শাড়ি পরাতে এক্সপার্ট, তাই না? হ্যাঁ আমরা দেখেছি। হ্যাঁ নিশ্চয়ই ধুতিটাও পরাতে জানো। তাহলে আমার মনে হচ্ছে তুমি একবার ধুতিটা পরিয়ে দেখিয়ে দাও না, একটু দেখিয়ে দাও। আচ্ছা এই যে কেমন ভাবে পরে সেটা মুখ দেখাচ্ছে। আরে আমরা জানতাম তোমাদের দ্বারা হবে না,
সেই জন্য ফুল্লোড়া থেকে স্পেশাল ফোর্স আনা হয়েছে। আরে স্পেশাল ফোর্স আনিয়েছিস, কিন্তু তো হাফ ফোর্স আছে, ফুল ফোর্স কোথায়? মানিক কোথায়? ওর ছোট পিসি মারা গেছে, মানিক ওখানেই গেছে। তবে অমৃতার দই পানের লিগে অনেক শুভেচ্ছা জানাইছে, আর মু এসে গেছি মোর শুভেচ্ছা, ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। শর্ত তোরা ওকে বাকিটা সামলাতে দেবা। যাক বাবা, বাঁচা গেছে। আমরা তো ধুতি পড়াতে পড়াতে হাঁপিয়ে উঠছিলাম, আমরা বরং একটু রেস্ট নিই। কোথায় যাচ্ছ? কিসের রেস্ট? কোনো রেস্ট টেস্ট হবে না, নিচে এখন কত কাজ বাকি আছে, কোনো আন্দাজই নেই এদের। যাও নিচে যাও, কাজকর্ম দেখাশোনা করো ঠিক করে হচ্ছে কিনা। চপ নিচে রাগ করো না, আমরা যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। এটাকে ধর, ধর। হ্যাঁ, চালিয়ে যাও। তারপর আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে তুমি যদি চিরকালের মতো আমাকে শেষ করে দিচ্ছ, আমি এটাই মনে করবো যে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পেরেছি। প্লিজ ঠাকুর, আপাতত আমাকে একটু শক্তি দাও, একটু মনোবল দাও, একটু সুযোগ করে দাও, একটু উপায় করে দাও, যাতে আমি আমার পরিবারকে, ডালিকে, আমার মেয়েকে, সবাইকে রক্ষা করতে পারি। খুব সুন্দর লাগছে দেখতে। এই এক সেকেন্ড, হ্যাঁ ঠাকুর মশাই, বলছি লিস্টে যা যা লেখা ছিল আমি না সব মিলিয়ে এখানে রেডি করে রেখেছি, আর কিছু লাগবে না তো? আমার মনে হচ্ছে তো সবই ঠিক আছে, তবু একবার দেখ। ঠাকুরমশাই, আপনি একবার দেখে নিন তো সবকিছু ঠিকঠাক করে গোছানো আছে কিনা, আর যদি কোনো কাজ বাকি থাকে তাহলে আমাকে বলুন, আমি সব কাজ করে দেবো। ঠিক আছে মা, আমি দেখে সব বলে দিচ্ছি। আপনি তো এসেই কাজে লেগে পড়েছেন, একটু বিশ্রাম নিন। না না দিদি, আমার আর বিশ্রাম লাগবে না। আর অমৃতার সাথে সাথে আমার নালন আর ডালিরও বিয়ে, তাই আর সারাদিন খুব মজা করবো, হই হই করবো। কি বলো চিত্তা? হ্যাঁ দিদি, সবই তো বুঝলাম, কিন্তু বিয়েতে তো আর আমরা থাকতে পারবো না। তবে হ্যাঁ, বিয়ের পরে আশীর্বাদটা নিশ্চয়ই করব। আচ্ছা, আপনারা বিধবা বলে কেন বিয়ের নিয়ম থেকে দূরে থাকবেন বলুন তো? মায়েদের উপস্থিতি কখনো সন্তানের অমঙ্গলের কারণ হতে পারে? হ্যাঁ, এসব কিন্তু আমরা কেউ মানি না, তাই তো জোর করে নন্দিনীকে নিয়ে এলাম। কিন্তু মায়ের মন তো ভয় হয়, যদি ছেলে মেয়েগুলোর সাথে আবার কিছু ভুল হয়, আবার কিছু খারাপ হয়। যা ঝড় গেল ওদের ওপর দিয়ে। হ্যাঁ, সেই জন্যই তো মানে আমি চাইছি যে সব যেন ঠিকঠাক হয়, তাই না মিথিলা? দিদি, আজ কিন্তু আপনার ওপরে আর আমার এই দিদির ওপরে বিয়ের সব দায়িত্ব। আমরা দুজন তো থাকতে পারবো না, আমি জানি আপনারা দুজনে মিলে সব কাজটা উতরে দেবেন। আর বিয়ের সময়টা কিন্তু আমরা মায়েরা মিলে আড্ডা মারবো, আর আর বাকি সব দিকটা কিন্তু আপনাদেরই দায়িত্ব। হ্যাঁ, সব দায়িত্ব তো পালন করে নেবো, কিন্তু যেটা ভাবছিলাম, ওদিকে তো দই পান আর অমৃতা তৈরি হয়ে গেছে, এবার তো লালনকে আর ডালিকে বলতে হবে বিয়ের ব্যাপারটা, নাহলে কখন রেডি হবে? চল সবাই গিয়ে একটু সুখবরটা দিই। আপনারা বরং যান, আমি এদিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিন, দেখে নিন। এইবারে এই ওটা দে, ওটা দে, টোপর। কত সুন্দর লাগছে বরকে, একেবারে রাজপুত্র। কিন্তু দেরি হয়ে যাচ্ছে রে, ও পুরোহিত মশাই এসে গেছে। চল চল চল, বিহাটো করতে হবে, চল 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 চল। তুমি কোথায় চললে? চল মানে তোমাকে এখন এখানে থাকতে হবে, সুন্দর করে সাজতে হবে, তারপর তো তুমি নিচে যাবে। আসতে হবে মানে? ও তো সেজেছি, দেখো হ্যান্ডসাম লাগছে, নতুন পাঞ্জাবি পরেছি। না, আজকে এই সাজে সাজলে তো চলবে না, তোকে তো বর সাজতে হবে। আরে বর? আরে আজ তো দুই পায়ন বর সাজবে, মুখে নে। তুমিও বর সাজবে?
কারণ আজকে তোমার সাথে ডালির বিয়ে। মোর বিয়ে? কি বলছো ভালো মা? আমার সাথে লালনের বিয়ে মানে? আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে এসবের কি দরকার আমি বুঝতে পারছি না। হঠাৎ করে না, এটা আমরা অনেকদিন আগে থেকে ঠিক করে রেখেছি। আর তোকে জানালেই তো তুই না না করবি, আর এবার সেটা আমরা হতে দেব না। একদম। দেখো, এমনিতেই আমাদের ছাদনাতলায় জোড়া বিয়ের আয়োজন হয়েছে। আমাদের অমৃতা দই পান তো অলরেডি রেডি। এবার তোমায় আর লালনকে রেডি করে নিয়ে যাব। হ্যাঁ রে ডালি, আবার তোদের শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দান সব হবে। আর এবার তোর বিয়েতে মোরা সবাই মিলে আনন্দটা করব। না না না, তোমরা কেউ বুঝতে পারছো না। অমৃতার জীবনের এত বিশেষ একটা দিনে আমরা কি করে ভাগ বসাতে পারি? আমরা কোনো বিশেষ দিনে ভাগ বসাচ্ছ না মিমি, বরং আজকের এই বিশেষ দিনটাকে আরো বিশেষ করে তুলছো। তোমার আর লালন আঙ্কেলের জন্যই আমি এত বাধা বিপত্তি পেরিয়ে আজকের এই দিনটাকে দেখতে পাচ্ছি। তাই একই মণ্ডপে বিয়ে হলে আজকের এই দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন হয়ে উঠবে। আজকের এই দিনে তোমাদের জীবনে সুখ শান্তি ভরে উঠুক। লালন, আমি ঈশ্বরের কাছে কামনা করি, অনেক আশীর্বাদ করি তোমাদের জীবনে যেন কোনো দুঃখ ফিরে না আসে। এইবার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে নামার জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। হ্যাঁ, অভিমান, অভিযোগ, তারপর আবদার, হ্যাঁ, সব কিছুর সঙ্গে যোঝার জন্য তৈরি হয়ে যাও। বউ তো এইগুলোই করবে না। ও তো কবে থেকে রেডি হয়ে বসে আছি। ব্যাস, তাহলে আর দেরি কিসের? ঝটপট লালন বাবুকেও সাজিয়ে ফেলা হোক। আজ আমি আমার জামাইকে নিজে হাতে তৈরি করব। না না না, আমি নিজে তৈরি হইলি হোক। আরে না না না, আমরা তো আছি নাকি? হ্যাঁ গোপাল, নতুন পাঞ্জাবির প্যাকেটটা আছে, যাও যাও নিয়ে এসো। এক্ষুনি আছে। আরে এসব করার কি দরকার ছিল? বলছি এবার তো নখ নখাটা পেরিয়ে যাবে। চলো আমরা সবাই জটপট করে ডালিকে এবার সাজিয়ে ফেলি। হ্যাঁ, আর আজ আমি আমার মেয়েকে নিজের হাতে সাজাবো। চল 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 চল। ওমা, আপনি আপনার মেয়েকে একা সাজালে কি করে হবে? আমরা কি করব? হ্যাঁ, আমরা সবাই মিলে ডালিকে সাজাবো। আচ্ছা চলো, আমি তোমার চুলটা বেঁধে দিই। চল। আচ্ছা আমি তাহলে শাড়িটা পরিয়ে দিই। আচ্ছা এসো ডালি, এসো। চলো বসো তো গিয়ে। এসো বসো। এখন আমি জানতে পেরে গেছি লকারটা কোথায় আর চাবিটা কোনটা জানতে পেরে গেছি। বুঝতে পেরেছো? এবার খালি বিয়েটা শুরু হওয়ার অপেক্ষা। বিয়েটা শুরু হলে ওদের সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরিয়ে ফেলতে হবে। ঠিক, একবারও সিঁদুর দানটা শেষ হোক, তারপর সবাই যখন এক সময় ডালিকে ছেড়ে একা বেরিয়ে যাবে, ঠিক সেই সময় আমরা ডালিকে তুলে নেবো। একদম। কিন্তু তার আগে কিছু জিনিস ব্যবস্থা করতে হবে আমাদের, বুঝেছো? চলো চলো সেগুলো সেরে ফেলা।
তোমারই নেশায় হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালি আঁকছি সারা গায় দেখি মিমি কি সুন্দর লাগছে লালন আঙ্কেল তো আজ তোমায় দেখে চোখই ফেরাতে পারবে না কই দেখি তোর কোড়া আঙুলটা দে তো কেটে দি আজ তোকে এত সুন্দর লাগছে না আমারই না নজর লেগে যায় যে করে হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে কিন্তু কি করে চাবিটা আমি ওনার কাছ থেকে নেবটা কি করে কি হলো ব্যথা করছে তোর আবার কি হলো এই তো বেশ ঠিক ছিলি কি হলো তোর দমটা আটকে আসছে এই তো ঠিক ছিলি প্লিজ একটু হেল্প করো ওরে বাবা রে পেটে ব্যথা করছে এই তো ঠিক ছিলি আমি জানি না দিদি আমি দাঁড়াতে পারছি না আমার প্রচন্ড ব্যথা করছে আমাকে ক্ষমা করবে আমাকে ক্ষমা করবে বর কোথায়? এবার বরকে নিয়ে আসুন, বিয়ের নিয়ম কানুন তো শুরু করতে হবে। এই তো ঠাকুর মশাই, দুই বরই এসে গেছে। এই তো দেখি 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 এবার সযত্নে বরদেরকে পিঁড়িতে বসিয়ে দিই। এখানে এই যে এখানে ক্ষমা করবেন, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না দিদি। নিজের মেয়েকে বাঁচাতে আজ আমাকে এই অন্যায় কাজটা করতে হতো। এতদিন নিজের লোভ স্বার্থ চরিতার্থ করার জন্য আমি অনেক অন্যায় কাজ করেছি, অনেককে অনেক বিপদে ফেলেছি। কিন্তু তুমি জানো, আজ প্রথমবার আমি অন্যায় করছি ঠিকই, কিন্তু আমার উদ্দেশ্যটা কি সেটা তুমি জানো। আমি আমার পরিবারকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে বাধ্য হয়ে আজকে শেষবার মতো খারাপ কাজটা করছি। ঈশ্বর,
পারলে আমার সঙ্গে দেখো। হরে কৃষ্ণ। এবার কনেদের নিয়ে আসুন আপনারা। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই এক্ষুনি নিয়ে আসছি। ওমা এই তো, এসো এসো। আর নিয়ে আসতে হবে না, পরীর মতো দুজন সুন্দর কনে অলরেডি চলে এসছে। এই যে একদম উকিঝুঁকি নয়, হ্যাঁ একদম বউয়ের মুখ ঠিক সময় দেখতে পাবে। এবার শুভ দৃষ্টি, তারপর মালা বদল হবে। আরে চোখটা নামিয়ে নিলে হবে? হ্যাঁ, কনেদের চোখে চোখ রাখার জন্য তো বড়েরা একেবারে ছটফট করছে। ভালো করে একটু তাকাও।